আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। সংসদ অধিবেশন বসবে। এই অধিবেশন সম্বন্ধে প্রধানমন্ত্রী সংসদ সদস্য মন্ত্রী ও সদস্যদের সতর্ক করে কিছু বলছেন আর কি। মন্ত্রী ও সংসদ সদস্যদের সতর্ক করে যা বললেন প্রধানমন্ত্রী। মন্ত্রী এবং দলের সংসদ সদস্যদের চলনে বলনে মার্জিত সতর্ক করে বিএনপির চেয়ারম্যান প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, যার যে দায়িত্ব তার বাইরে যেন কেউ মন্তব্য না করে। খুবই ভালো কথা বলছে। এটা খুবই একটা দরকারি কথা বলছে আমাদের প্রধানমন্ত্রী। গণমাধ্যমের সঙ্গে কথা বলার ক্ষেত্রে মন্ত্রী ও সংসদ সদস্যদের সতর্ক থাকতে বলেছেন তিনি। বুধবার বেলা 11:15টায় সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে সভা শুরু হয়। জাতীয় সংসদ ভবনে বিএনপির সংসদীয় দলের প্রথম সভায় তিনি এ পরামর্শ দেন। সভায় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি স্বাগত বক্তব্য দেন। এরপর বক্তব্য দেন বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। সবার মঞ্চে প্রধানমন্ত্রীর এক পাশে মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও সালাউদ্দিন আহমদ এবং অন্য পাশে চিফ হুইপ নুরুল ইসলাম মনি বসেন। সভায় বিএনপির 209 জন সংসদ সদস্য অংশ নেন। সভাপতির বক্তব্যে প্রধানমন্ত্রী তারেক রহমান বিএনপির নেওয়া জনকল্যাণমুখী বিভিন্ন কর্মসূচি এবং সামনের দিনগুলোতে করণীয় বিষয়ে মন্ত্রী ও সংসদের সদস্যদের দিক নির্দেশনা দেন। সবাই বিএনপির নির্বাচনী প্রতিশ্রুতি ফ্যামিলি কার্ড কর্মসূচি প্রসঙ্গ তোলেন তিনি। প্রধানমন্ত্রী বলেন, আমাদের ফ্যামিলি কার্ড নিয়ে অনেকেও অনেক কথা বলছে, কিন্তু ভোটের আঙ্গুলের কালির দাগ মোছার আগে আমরা প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু করেছি। এটাই হচ্ছে বিএনপি। এই বিএনপিকেই মানুষ দেখতে চায়। প্রধানমন্ত্রী জানান, দ্রুত ফ্যামিলি কার্ড কর্মসূচি বাস্তবায়নের পাশাপাশি সারা দেশে খাল খনন কর্মসূচি শুরু করা হবে। ডেঙ্গুর মৌসুমকে সামনে রেখে পরিষ্কার পরিচ্ছন্নতার বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে সবাইকে সতর্ক করেন তিনি। জুলাই জাতীয় সনদ প্রসঙ্গ উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, সনদের কিছু বিষয়ে বিভিন্ন পক্ষের নোট অফ ডিসেন্ট রয়েছে। সরকার যেসব বিষয় বাস্তবায়নযোগ্য সেগুলো বাস্তবায়নের উদ্যোগ নেবে। সংসদীয় দলের সভায় জাতীয় সংসদের নতুন স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচনের দায়িত্ব সংসদ নেতা তারেক রহমানের উপর ন্যস্ত করা হয়। বৃহস্পতিবার ত্রয়োদশ সংসদ অধিবেশন শুরুতে স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচন হওয়ার কথা রয়েছে। তো প্রিয় দর্শক, দেখা যাক কি হয়, এবং এই ব্যাপারে আপনাদের যদি কোনো মন্তব্য থাকে অবশ্যই করবেন, এবং মেম্বারশিপ নিয়ে চ্যানেলটির পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।